ছাঁকনি কখনো এলোমেলো করে পড়ে যায়, সবসময় বয়েলের মধ্যে পড়ে যেতে চামচ দিয়ে যদি আটকে রাখেন দেখবেন ভালো করে আপনি কাজটা সেরে নিতে পারবেন। নুডলসের উতরে পড়ে যায়, সেজন্য যদি বরফ দেন তাহলে দেখবেন এটা পড়বে না। নাম্বার 3, পেঁয়াজকে কাটা চামচ। সবজিতে যদি লবণ বেশি হয় তাহলে কি করবেন জানেন, একটা আলু দিয়ে দেবেন, দেখবেন লবণ ঠিক হয়ে যাবে। দুধ বারবার উতলে পড়ে গেলে একটা কাঠি দিয়ে দেখবেন উতলাবে না। 3, ফুলকপি বারবার কোটাচ্ছে, একটা পলিথিন দিয়ে এরকম করে চিবিয়ে দিলে ফুলকপি কিন্তু তাড়াতাড়ি কাটা যায়। 4 নাম্বার হচ্ছে সরষা কাটার সময় যখন এলোমেলো হয়ে যায় একটা রাবার ব্যান্ড বেঁধে দিলে কিন্তু হয়ে যায়। দেখেন একটা মধ্যে যদি প্যারাক এভাবে। নাম্বার 1, কোনো একটা ট্যাঙ্ক থেকে পানি পড়ে গেলে আপনারা এরকম যদি লাগায় রাখেন একটা প্লাস্টিক, দেখবেন পানি আর পড়বে না। নাম্বার 2, এরকম অনেকগুলো ডিম থেকে যদি কুসুমটা নিতে চান একটা বোতল ইউজ করলেই হয়ে যায়। রসুন সহজভাবে খোসা ছড়ানোর প্রকৃতির নিয়ম হচ্ছে একটা চামচ নিয়ে আস্তে করে চামচটা দিয়ে বের করে কাটা চামচ দিয়ে, বা সুন্দর না। 4 নাম্বার হচ্ছে আমরা দুধ যেখানে সেখানে ফেলে দিই গ্লাসে নেওয়ার সময়, তখন একটা চামচ ইউজ করতে পারি, দেখেন এটা খুব সুন্দর করে হয়ে যায়। পুরনো চুড়ি কখনো ফেলে দেবেন না। চুড়িগুলো একটার সাথে একটা পিন এভাবে লাগিয়ে একটা কিন্তু আমরা ক্লিপের হ্যাঙ্গার তৈরি করতে পারি। দেখুন কত সুন্দর করে ক্লিপের সাথে ক্লিপ লাগিয়ে একটা সুন্দর হ্যাঙ্গার তৈরি হয়ে গেছে। বাহ! আমরা কখনো ওষুধের রংতাগুলো ফেলে দেবো না। দেখুন কত সুন্দর করে ওষুধের রংতা দিয়ে কিন্তু কানের দুল বানিয়ে নিয়েছি। লাল রঙের কানের দুল, সুন্দর না? আমার কিন্তু খুব বেশ লেগেছে। বা খুব সুন্দর করে এক জোড়া কানের দুল হয়ে গেল ওষুধের রংটা দিয়ে। কখনো ভাল্ব ফেলে দেবেন না। দেখুন কত সুন্দর করে নকশা করে আমি ভাল্বের মধ্যে একটা ডিম লাইট তৈরি করে ফেলেছি। একটু ডিজাইন করতে হবে যাতে এটা আকর্ষণীয় হয়। দেখেছেন কত সুন্দর করে ছোট্ট একটা ডিম লাইট তৈরি করে ফেলেছি। বাহ! কখনো কোনো কিছু ফেলে দেবেন না। দেখুন আমি এটা কি সুন্দর করে একটা কলমদানি বানিয়ে ফেলছি। প্রথমে কালো রং দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, এরপর আস্তে আস্তে একটু ডিজাইন করেছি রং তুলে দিয়ে, তারপর কলমদানি হয়ে গেল। বাহ, খুব সুন্দর। কখনো আপনার প্লাস্টিকের পানির বোতল ফেলে দেবেন না, মাঝখানে কেটে নেবেন এবং গাম দিয়ে সুন্দর করে আইসক্রিমে যে কাঠ থাকে সে কাঠটা বিভিন্ন কালারের করে এভাবে লাগিয়ে কিন্তু কলমদানি করে ফেলতে পারেন। সুন্দর করে একটু ডিজাইন করে দিয়ে দেন, বাস হয়ে গেল। দেখেন কলমদানি। আমরা অনেক সময় সুন্দর করে কাটতে জানি না, তাই দেখুন কি সুন্দর করে কাট করে আমরা এই চিজগুলি কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু আপনার চিজটা সুন্দর থাকবে এবং কোনো অপচয় হবে না। কত সুন্দর করে কাটা হয়ে গেছে। কত সুন্দর করে আলপেন দিয়ে মানে সেটি পেন দিয়ে আমরা কানের দুল তৈরি করে নিতে পারি। এই টেকনিকটা কিন্তু সবাই করতে পারে। একটা বড় আলপেন বা সেটি পেন নিয়ে এভাবে পুঁতি এবং আনুষঙ্গিক সব দিয়ে কিন্তু কানের দুল তৈরি করে। কত সুন্দর করে বোতলে কাক দিয়ে বাচ্চাদের জন্য শোপিস বানানো যায়। চেয়ার দেখুন কত সুন্দর করে টুথপিকগুলো দিয়ে আমরা চেয়ার বানিয়ে নিয়েছি। কি সুন্দর করে চাবির তোড়া বানিয়ে ফেলা যায়। দেখুন কত সুন্দর করে একটু গাম দিয়ে রংটার মধ্যে কাপড়টার মধ্যে দিয়ে দিলাম, বা তারপর সুন্দর করে একটু ডিজাইন করে লাগিয়ে দিলাম এবং এরপরে চাবির তোড়াটা লাগিয়ে দিলাম। বাস, দুটা আলপিন নিয়ে কি সুন্দর করে কানের জুয়েলারি বানা যায়। দেখুন কত সুন্দর করে দুটা কানের দুল বানিয়ে ফেলা যায়। প্রথমে আপনি সুন্দর করে সবগুলো তো পুঁতি দেবেন, তারপর আপনার পছন্দ মতো সব কিছু দিয়ে দুটা কানের দুল বানানো যায়। দেখুন কত সুন্দর করে একটা ফ্লাওয়ার তৈরি করা যায়। এগুলো বাসায় কিন্তু ছোটোখাটো এইসব কাগজ দিয়ে তৈরি করা যায়। কত সুন্দর করে প্রথমে লালটা তৈরি করা হয়েছে, এরপরে হলুদটা, দুটোটা মিলে একটা সুন্দর ফ্লাওয়ার। দেখুন কত সুন্দর করে একটা বোতলের মধ্যে আগুন ধরে দেয়। সেটা যদি আপনি পানির মধ্যে দেন, পারফিউমের দেন, তাহলে কিন্তু পানিগুলো উপর দিকে উঠে চলে আসবে। এটা হচ্ছে বিজ্ঞানের যুগ, সেজন্য এইভাবে ট্রাই করতে পারেন। এরপর 2 নাম্বার হচ্ছে দুইটা কলম যদি দুইভাবে রেখে একটা পেপারের মধ্যে রাখেন, কত সুন্দর করে খরগোশটা তৈরি করা যায়। প্রথমে দুইটা পেপার নেব, পেপারগুলো একটার পর একটা ভাঁজ করে নেব, গাম দিয়ে আটানোর পর একটার পর একটা ক্রস করে নিয়ে এরপর একটা গাম দিয়ে পেপারটা লাগাই দেবো, তারপর খরগোশটা দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। দুটা ফ্যাব একসাথে যুক্ত করে আপনারা ড্রিঙ্কের মধ্যে দিতে পারেন, যাতে ইজিলি আপনারা ড্রিঙ্কটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা ডিআই, আপনারা চেষ্টা করে দিতে পারেন। সামনে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিন। এই দিন আপনার প্রিয়জনকে যদি এরকম একটা ফ্লাওয়ার ভাস তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন ভালোবাসা জমে যাবে। দেখুন কত সুন্দর করে ফ্লাওয়ার ভাসটা তৈরি করা হয়ে গেছে। বাই বাই।
দেখুন কত সুন্দর করে একটা পেপার দিয়ে আপনি ডিআই তৈরি করতে পারেন। একটা কাগজ, দুটা পেপার নেবেন, দুটো ভাঁজ করে এইভাবে আস্তে 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 দুটো দুই দিকের থেকে করতে করতে দেখবেন কত সুন্দর করে এই কাজটা হয়ে যায়। আপনারা এরপরে কাঁচি দিয়ে কেটে নেবেন, তারপর গাম দিয়ে লাগাই দেবেন। বাস। নাম্বার 8, শসা কাটার সময় কিন্তু আমরা অনেক সময় উপরে খোসাটা কিন্তু অনেক ফেলে দিই, তাই এইভাবে যদি আপনারা করেন তাহলে শসা কিন্তু ইজিলি কাটা হয়ে যায়। টমেটো কাটার সময় চামচটাকে যদি একটু ধার করে নিই তাহলে কিন্তু ইজিলি কাটা। আপনারা চাইলে কিন্তু সুন্দর একটা জুতা সাইজ কেটে নিয়ে সুন্দর করে একটা চাবির তোড়া বানিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর করে একটা চাবির তোড়া হয়ে গেছে।